আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন ভুলগুলোর জন্য ফেসবুক আপনাদের স্বপ্নের ফেসবুক আইডিটি অথবা স্বপ্নের আপনাদের ফেসবুক পেজটিকে সাসপেন্ড করে দিতে পারে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার পূর্বে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে ফেসবুক ও ইউটিউব সম্পর্কে গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। আমি প্রথমে যে কথাটি আগে বলবো সেটি হলো যে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, সেটি ইউটিউব কিংবা ফেসবুক কিংবা আদার্স যে কোনো প্ল্যাটফর্মে কাজ করার আগে কিন্তু তাদের রুলসগুলো জানা থাকাটা জরুরি। যে কোন ভুলগুলো করলে কোন কারণগুলোর জন্য আপনাদের কিন্তু সাসপেন্ড করতে পারে, এই জিনিসগুলো কিন্তু এই রুলসগুলো কিন্তু জানাটা অত্যন্ত জরুরি সর্বপ্রথম। কারণ আপনি একটি পেজের মধ্যে কাজ করতেছেন, অনেক কষ্ট করে পেজটিকে উঠাচ্ছেন, কিন্তু একটি মাত্র ভুলের জন্য কিন্তু আপনার স্বপ্নের আইডিটি অথবা পেজটি আপনাদের সাসপেন্ড করে দিতে পারে ফেসবুক টিম। তো চলুন আমি আপনাদেরকে জানাই যে কোন কারণগুলোর জন্য সাসপেন্ড করতে পারে। এক নম্বর যে কারণটি বন্ধুরা, সেটি হচ্ছে যে ফেসবুকের গাইডলাইন একাধারে বারবার ভঙ্গ করলে। আমি এক নম্বরে এই কারণটি রেখেছি যে ফেসবুকের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন যদি আপনারা একাধারে বারবার লঙ্ঘন করেন বা ভঙ্গ করেন, অর্থাৎ হচ্ছে আপনি যে ফেসবুক যেগুলো বলছে যে এগুলো আপনারা করতে পারবেন না, সেই কাজ আপনি বারবার করতেছেন, এক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনাদের যেই পেজ অথবা আইডিটি আছে এটি কিন্তু সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। দুই নম্বর যে কারণটি সেটি হচ্ছে যে একই সাথে অনেকগুলো ইস্যু থাকলে, আপনার পেজের মধ্যে অথবা আপনার আইডির মধ্যে যদি একই সঙ্গে অনেকগুলো ইস্যু থাকে আপনার পেজের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ অথবা আইডিটি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তিন নম্বর বন্ধুরা যে কারণটি সেটি হচ্ছে যে ফেসবুক পেজ অথবা আইডির নাম বারবার পরিবর্তন করলে। এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন, আমি দেখেছি যে ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডির নাম যদি আপনারা বারবার পরিবর্তন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্বপ্নের এই পেজ বা আইডিটি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি কোনো কারণে আপনার ভাগ্য যদি ভালো থাকে, সাসপেন্ড যদি না করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজ আসবে না, আপনার আইডিটা একদম ডাউন হয়ে যাবে। তো বন্ধুরা, আমি ইউনিভার্সিটিতে ভিডিও করতে গিয়েছিলাম একদিন। তো সেখানে এক আনসার ভাই আমাকে তার হচ্ছে ফেসবুক পেজটা দেখালো, যে বললো ভাই আমার এটা সাসপেন্ড হয়েছে, পেজটি কী কারণে একটু দেখেন। তো আমি তখন তার পেজে ঢুকে দেখলাম সবকিছু বিস্তারিত। দেখার পর দেখলাম যে তার যে পেজটা তিনি মনিটাইজেশন পেয়েছে, একবার টাকাও উঠাইছে। এরপরে তিনি কিন্তু পেজের নাম চেঞ্জ করতে গিয়েছিল, তো ফেসবুক থেকে বলেছে যে পেজের নামটা এখন চেঞ্জ করা যাবে না, কিন্তু তিনি বারবার ট্রাই করেছে। আর বারবার ট্রাই করার কারণে কিন্তু ফেসবুক থেকে তার যে পেজটা রয়েছে এটিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন। 4 নম্বর যে বন্ধুরা কারণটি সেটি হচ্ছে যে একটা আইডি অথবা একটা পেজের একটা পেজের মধ্যে অতিরিক্ত পরিমাণ যদি আপনাদের অ্যাডমিন থাকে, অর্থাৎ হচ্ছে একটা পেজের মধ্যে যদি একটা পেজ যদি আপনারা অনেকে মিলে আপনারা যদি চালান, মনে করুন 2জন 3জন হলে সেটা কোনো সমস্যা না, দেখা যাচ্ছে 10 জন 12 15 জন একটা পেজকে আপনারা হচ্ছে রান করতেছেন, একটা পেজ আপনারা চালাচ্ছেন অথবা একটা আইডি চালাচ্ছেন 10-12 জন মিলে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে পেজ রয়েছে অথবা আইডিটা রয়েছে, এই আইডিটা কিন্তু সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আর যারা ব্যবসা করে, বিজনেসম্যান যারা ব্যবসা করে ফেসবুকে, তাদের ক্ষেত্রে আলাদা, তাদের হচ্ছে অ্যাডমিন অনেক থাকবে, এটা স্বাভাবিক, কারণ তাদের সেটা সেটিং করা থাকে। কিন্তু যারা আপনারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা অবশ্যই বেশি কিন্তু অ্যাডমিন আপনারা রাখবেন না। তো বন্ধুরা, 5 নম্বর যে কারণটি সেটি হচ্ছে যে অ্যাডমিনরা সবাই একসঙ্গে বেশি অ্যাক্টিভ থাকলে হচ্ছে যে আপনি মনে করেন যে আপনার যে পেজটা রয়েছে এই পেজের মধ্যে আপনারা ধরুন 3 জন অ্যাডমিন রয়েছেন। তো আপনি মনে করুন যে সন্ধ্যার সময় লাইভ করতেছেন, ঠিক সেই সময়টার মধ্যে আরেকজন অ্যাডমিন একটা ছবি পোস্ট করলো কিংবা কমেন্টে রিপ্লাই দিচ্ছে। এরকম দেখা যাচ্ছে যে 3 জন আপনারা হচ্ছে অ্যাডমিন রয়েছেন, 3 জন অ্যাডমিনই কিন্তু একই সঙ্গে আপনারা কাজ করতেছেন। কেউ লাইভ করতেছে, কেউ পোস্ট করতেছে, কেউ হচ্ছে কমেন্টে রিপ্লাই করতেছে কিংবা কমেন্ট করতেছে অন্য কারো ভিডিওতে। তো এরকম যদি আপনারা করেন যে একই সঙ্গে আপনারা যদি অ্যাক্টিভিটি দেখান, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ অথবা আইডিটি কিন্তু সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। বন্ধুরা, 6 নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যে আইডি অথবা পেজে একই ক্যাটাগরির অনেক বেশি যদি রিপোর্ট থাকে, অর্থাৎ হচ্ছে আপনি একটা ধরুন মানুষের কমেন্টের মধ্যে একটা খারাপ ভাষা আপনি গালি দিয়েছেন,
তো এর উপরে যদি কেউ আপনাকে মনে করুন যে রিপোর্ট দিল, আপনার আইডির মধ্যে কেউ যদি রিপোর্ট দেয় এবং এই ক্যাটাগরির উপর, এই যে আপনি গালি দিচ্ছেন, রাফ বিহেভ করেছেন, এই ক্যাটাগরির উপর যদি অনেক রিপোর্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি অথবা পেজটি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এটি অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। তো বন্ধুরা 7 নম্বর যে কারণটি রয়েছে, 7 নম্বর কারণের মধ্যে রয়েছে, দেখুন আমি রেখেছি যে একই ভিডিও বারবার আপলোড করা এবং আবার বারবার ডিলিট করা। অর্থাৎ হচ্ছে একটা ভিডিও আপনি একবার আপলোড করেছেন, আবার সেটি ডিলিট করে দিয়েছেন, আবার যদি সেই ভিডিওটা আপলোড করেন আবার ডিলিট করেন, এমন যদি করেন যে একটা ভিডিও আপনি বারবার আপলোড দিচ্ছেন আবার বারবার ডিলিট করে দিচ্ছেন, বারবার আপলোড দিচ্ছেন, এরকম যদি আপনার হয়ে যায় যে একই ভিডিও আপনি বারবার আপলোড দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পেজ বা আইডি কিন্তু সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা 8 নম্বর যে শেষ কারণটি, মানে আজকে যে কারণগুলো আমি রেখেছি এর মধ্যে 8 নম্বর কারণটি হচ্ছে যে নিজের ভিডিও নিজে অতিরিক্ত পরিমাণে ওয়াচ করা। অর্থাৎ হচ্ছে আপনার ভিডিও আপনি মনিটাইজেশন পেয়েছেন কিংবা মনিটাইজেশন পাননি, আপনার ভিডিও আপনি বারবার ওয়াচ করতেছেন, আপনার ভিডিও আপনি অতিরিক্ত পরিমাণে ওয়াচ করতেছেন এবং আপনার ভিডিওতে যখন ওয়াচ করতেছেন, যখন অ্যাড আসতেছে সেই অ্যাডের মধ্যে আপনি ক্লিক করতেছেন, অ্যাড দেখতেছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবভিয়াসলি আপনার কিন্তু স্বপ্নের এই পেজ বা আইডিটি সাসপেন্ড করে দেবে। তো বন্ধুরা এই যে 8টি কারণ আপনাদেরকে আমি জানালাম, এই কারণগুলো আপনাদের যারা হচ্ছে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ফেসবুকে যারা কাজ করতেছেন, তাদের জানা থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। সুতরাং আপনাদের বিষয়টি মাথায় রেখে কিন্তু আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করলাম যে ফেসবুক আইডি অথবা পেজ কোন কারণগুলোর জন্য সাসপেন্ড করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি আজকে যে 8টি কারণ আপনাদেরকে দেখালাম, এই 8টি কারণ ছাড়াও কিন্তু আরও কারণ রয়েছে যে কারণগুলো আমি এখানে বললাম না, কিন্তু এই 8টি কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ। এই গুরুত্বপূর্ণ কারণগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক সম্পর্কে এবং ইউটিউব সম্পর্কে এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।